মহাভারতের যে পঞ্চ পাণ্ডব ছিল অর্জুন যুধিষ্ঠিররা, তো এরা নাকি এই রাস্তা দিয়ে স্বর্গের দ্বারে গিয়েছিল। এই যে চায়ের দোকানটা, এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট চায়ের দোকান। খুব সুন্দর লাগছে, অসাধারণ। আর এই রাস্তা দিয়ে পাণ্ডবরা গিয়েছিল স্বর্গের পথে। এই স্বর্গের দ্বার ওখানে আছে। ইন্ডিয়ারও ফার্স্ট গাঁও হিসেবে মানে বলা হয়। এখন রাত 3টে। এখন আমরা বদ্রীনাথ মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। শুধুমাত্র আমরা নয়, গন্তব্যে পৌঁছানোর জন্য আরও অনেক যাত্রীরা যাচ্ছে। প্রথম লুক শ্রী শ্রী বৈদ্যনাথ টেম্পলে ঢোকার জন্য। এটা হলো তপ্তকুণ্ড, যেখানে একটা হট স্প্রিং অথবা আমরা এটাকে বলি উষ্ণ প্রস্রবণ, সেটা এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিলগ্রিমসরা এসে জলে এসে স্নান করছে। জয় বাবা বদ্রীনাথ। এরা স্নান করে নিয়েছে। এবার আমার এই উষ্ণ প্রস্রবণের গরম জল মনে হচ্ছে তোমাকে একটা অন্য লেভেলে পৌঁছে দেবে, অন্য মোহে, অন্য জগৎ হয়ে যাচ্ছে। অলকনন্দা নদী, এই যে অলকনন্দা নদীর স্রোত বেয়ে চলছে, আর ঠিক তারই তীরে এই অপূর্ব সুন্দর এই বদ্রীনাথ মন্দির। এত ভক্তজন দেখতে যাচ্ছে শ্রী বিষ্ণুদেবকে। এ এক অন্য অনুভূতি, না আসলে হয়তো এই অনুভূতির ভাগ নেওয়া সম্ভব নয়। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। হিন্দু ধর্মের এই 3 মহাদেবতার অন্যতম দেবতা বিষ্ণুর এইখানে কিন্তু বিশ্রাম করেন। পুরাণের অনুযায়ী ভগবান শিব এবং পার্বতী এই জায়গায় যখন বিশ্রাম করছিলেন, তা দেখে ভগবান বিষ্ণুর কিন্তু এই জায়গাটা খুব পছন্দ হয়। তাই তিনি একটা ছোট শিশুরূপে এইখানে আসেন। তারপর মাতা পার্বতী তাকে দেখে এইখানে তার বিশ্রামের ব্যবস্থা করান। তারপরে শিব এবং পার্বতী বাইরে থেকে ঘুরে এলে দেখেন এই মন্দিরের দ্বার কিন্তু বন্ধ। তখন শিব এবং গৌরী তারা কেদারনাথে চলে যান।
এবং তার পরবর্তী থেকেই কিন্তু ভগবান বিষ্ণু এইখানে সাধনা করেন বা বিশ্রাম করেন। শীতের সময় যখন এই মন্দির 6 মাস বন্ধ থাকেন, দেবতারা কিন্তু ভগবান বিষ্ণুর পুজো করে থাকেন। যাত্রা কমপ্লিট, বৈষ্ণব দেবের আশীর্বাদও নেওয়া কমপ্লিট। এখন আমরা বুদ্ধিদেবের আশীর্বাদ নেওয়া কমপ্লিট। এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি টুয়ার্ড মানা ভিলেজ, ইন্ডিয়াস ফার্স্ট ভিলেজ। এবং তারপরে আমরা একটা ফলসে যাব। আপনার আমার সঙ্গে বসুন্ধরা ফলস, একদম বসুন্ধরা ফলসের সঙ্গে দেখতে আপনারা চলুন আমার সঙ্গে। চলো চলো। এইখান দিয়ে মানাগাঁও ঢুকতে হয়। বদ্রীনাথ থেকে মানাগাঁও যাওয়ার গাড়ি বদ্রীনাথ বাস স্ট্যান্ড থেকেই পাওয়া যায়। এটা হচ্ছে মানাগাঁও, একদম নিয়ারেস্ট টু চায়না। উঠতে হচ্ছে আমাদের কেদারনাথের মতোই একদম। এটা হলো দেবভূমি, যে উত্তরাখণ্ড প্রথম গ্রাম। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়ারও ফার্স্ট গাঁও হিসেবে মানে বলা হয়। প্রচণ্ড উঁচু আর কি। তো এরকম কিছু বলছিলি? এরকম অনুভূতি পাওয়ার জন্য আপনাদের আসতে হবে এখানে, হ্যাঁ, দেখতে হবে একদম। ইউ হ্যাভ টু কাম হিয়ার ফর ফিলিং দিস বিউটিফুল প্লেস। লুক অ্যাট দিস, একদম পাহাড়, যেটা উত্তরাখণ্ড স্পেশাল, সেই পাহাড়ের মধ্যেই একটা ছোট্ট গ্রাম। টাকা এখানে কি কিছু বলছিলি নাকি বল? বেদব্যাস এবং গণেশ মহাভারত লেখার সময় সরস্বতী নদীর আওয়াজে তারা বিরক্ত হচ্ছিলেন এবং সেই বিরক্তর কারণে গণেশ সরস্বতী নদীকে অভিশাপ দেন যে তুমি বিলুপ্ত হয়ে যাবে। এই নদীটাই সেই সরস্বতী নদী। এখান থেকে সরস্বতী নদী পাতালে প্রবেশ করে গিয়েছে। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, পেছনে যে মানে গেটটা দেখতে পাচ্ছ, এরকম বলা হয় যে এই গেট দিয়ে নাকি যে পঞ্চপাণ্ডব, মহাভারতের যে পঞ্চপাণ্ডব ছিল, অর্জুন যুধিষ্ঠিররা, তো এরা নাকি এই রাস্তা দিয়ে
স্বর্গের দ্বারে গিয়েছিল। এখান থেকে প্রায় ডিস্টেন্স 15 কিলোমিটার, তো অত দূর যাওয়ার মতো এনার্জি আমাদের কারোর নেই। তো আমরা জাস্ট জিনিসটা দেখাচ্ছি যে এই গেটটা এখন করা হয়েছে, কিন্তু এই রাস্তা দিয়েই নাকি পঞ্চপাণ্ডব, যারা মহাভারতের পঞ্চপাণ্ডব, তারা কিন্তু স্বর্গে গিয়েছিল। তো এটা অনেক বছর ধরেই মান্যতা রয়েছে, তারা এই রাস্তা দিয়ে স্বর্গে গিয়েছিল। তো আমরা যতটা পারি যাব, খুব বেশি যেতে পারবো না, ওরা ওখানে আছে। তো যতটা যাওয়া যায় ততটা যাব, আর তার ভিউ পয়েন্টটা দেখাবো। গাইস, আমরা এখন চা খাচ্ছি, আর এটার সঙ্গে আছে ব্রেড পকোড়া, সুন্দর সুন্দর জলের বোতল। আর একটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই যে চায়ের দোকানটা, এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট চায়ের দোকান, মানে জিওগ্রাফিক্যালি ফার্স্ট চায়ের দোকান, তাই তো রোহিত? জিওগ্রাফিক্যালি ফার্স্ট চায়ের দোকান। আর এই যে এই দোকানটা হচ্ছে, এটা সুন্দর একটা দোকান। বৃষ্টি হচ্ছে না, তাড়াতাড়ি চা এখান থেকে। তো চলো এবার চাটা খাওয়া যাক। আর যাবো না ভাই, আর পাচ্ছি না। তো গাইস, এটা সেই জায়গা যেখানে পঞ্চপাণ্ডব বলা হয় যে স্বর্গে গিয়েছিল। তো আমি আর রোহিত এখানে আছি, রোহিত আমাদের বলবে এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে। একদম উপর থেকে না, উপর থেকে ওই উপর থেকে অলকানন্দা নদীটা উপর থেকে বেয়ে আসছে ওইখানে। আর ঠিক এই যে আপনি দেখতে পাচ্ছেন, আর একটু ওদিকে সব ক্যামেরাটা, ঠিক ওই জায়গাটা থেকে না একটা বরফের একটা সিঁড়ি আছে, যেখান থেকে বিশ্বাস করে যে পুরাণে লেখা আছে ওখানে পাণ্ডবেরা ওখান থেকে সিঁড়ি বেয়ে 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 উপর পর্যন্ত গেছিলো, এবং যুধিষ্ঠির যে একদম শেষ স্বর্গের দ্বার পর্যন্ত গিয়েছিল, বাকি সবাই এই সিঁড়ির মধ্যে আটকে গেছিলো আমাদের মতো। তো আমরাও সেরকম হয়তো যেরকম প্রাথমিক মানুষ বললে চাইতে পারলাম না। এখান থেকে 15 কিলোমিটার এখনো সেই রাস্তা, কিন্তু সেই রাস্তা যাওয়ার মতো এনার্জি আমাদের নেই। রোহিতের আছে, আমরা কেদার থেকে ঘুরে এসেছি, আপনারা যেমন দেখেছেন। তো রোহিতে আবার আসবো, আবার আসবো, কিন্তু এই জায়গাটা এত সুন্দর, একটু ঘুরে দেখি। আর জায়গাটা অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর জায়গা। না আসলে খালি চোখে না দেখলে সত্যি এটা ইটস আনবিলিভেবল প্লেস। এখানে না আসলে আপনি একটা অদ্ভুত শান্তি পাবেন, যে শান্তি আপনি কোথাও পাবেন না। সেই এটা একমাত্র হিমালয়ের বুকে উত্তরাখণ্ডে আপনি পাবেন। তো সময় নষ্ট করে চলে আসুন, চলো যা যাক আগে। ক্যামেরা দেখে শুয়ে পড়লো। রোহিতের মনে খুব কষ্ট লেগেছে। কষ্টের না, এত যখন এসছি আর একটু দূরে একটা নদীকে আমরা দেখতে পারবো উপর থেকে নদীটা পড়ছে। রোহিত, তুই এটা অনুভব কর, কেদারনাথ আমরা অলমোস্ট
30 to 30 কিলোমিটার যাওয়া আসা, কত হলো 60 to 64 কিলোমিটার, যেটা আমাদের মানে শারীরিকভাবে আমরা অনেক দুর্বল। তো এদের মধ্যে একটা লড়াই চলছে যে এক পার্টি বলছে যে যাবে 15 কিলোমিটার স্বর্গের দুয়ারে দেখতে ওখানে লাভ মারবে, আরেকজন বলছে আমি এখনো বাঁচতে চাই, আমি অক্ষম বলে দিচ্ছে, পারবে না বলে দিচ্ছে। মিডিলে পড়ে গেছি আমি, তো মিডিলে না আমিও নাই, মানে এক্সপার্টাইজ নাই, এর জন্য আউট ব্যবসার থেকে। এই হচ্ছে ঘটনা। এই ব্যবসাতে তোমাদের কোনো সিএ নেই, তো তোমাদের হিসাব টিসাব কোনো ভালো ঠিক নেই, একদম সিএ কে বলে দাঁত কেলাচ্ছে ওখানে। মন খারাপ করিস না ভাই, মন খারাপ করিস না ভাই, তোদের যা স্মৃতি রেখে দিচ্ছি ভাই, সারা জীবন মনে রাখবি তোরা। এটা একটা শো, আরে ভালো করব। তো এই জায়গার ব্যাপারে অনেক কিছু জানা গেল, ইন্টারেস্টিং ব্যাপার। তো এদের এক্সপিরিয়েন্সটা এখন শুনবো। এই যাচ্ছিস কোথায়, দাঁড়া, পাচ্ছিস কেন তুই, বল সায়ন্তন। খুব সুন্দর লাগছে, অসাধারণ। আর এই রাস্তা দিয়ে পাণ্ডবরা গিয়েছিল স্বর্গের পথে। এই স্বর্গের দ্বার ওখানে আছে পেছনে, স্বর্গের দ্বার আমরা যেটা পার করে আসলাম। আর সামনে হচ্ছে, সামনে এই ভিউ, এই হচ্ছে ভিউ, খতরনাক ভিউ, খুব সুন্দর। আর এই সবথেকে আরেকটা ব্যাপার হচ্ছে, এখান দিয়ে একটা কাঠবিড়ালি গেল, কাঠবিড়ালিটার কালার হচ্ছে এই অরেঞ্জ কালার। মানে কত কি দেখাবো, কত কি করবো সেটাই বুঝে পাচ্ছি। অরেঞ্জ কালার কাঠবিড়ালি এখান থেকে গেলো। তো গাইস, আমাদের সিরিজের এটাই লাস্ট ভিডিও আপাতত। কেদারনাথ, বদ্রীনাথ, মানগাঁও হয়ে গেল। তো এরপরে আরও অনেক ভিডিও আসবে। তো এই ভিডিওটা এখানে শেষ করব। আমাদের হ্যান্ডসাম সুমিত কুমার দেবনাথকে আমরা পেয়ে গেছিলাম এই ব্লগে, অনেক কিছু জানলাম তার কাছ থেকে, অনেক কিছু শিখলাম, যেটা অলওয়েজ করে থাকি। আর আমাদের আছে এক্সপার্ট পোলায় বসাক, সুপার হাইলি এন্টারপ্রেনিউর, হাই ইন্টেলেকচুয়াল। তারপরে আমাদের সায়ন্তন, আমাদের দিল কা টুকরা হয়, ঠিক আছে না? তো এরকম ভিডিও আরও চ্যানেলে দেবো, অনেকদিন পরে ভিডিও দিচ্ছি। তো তোমরা সবাই, তোমরা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং শেয়ার করো সেই বন্ধুর সাথে যে তোমার সঙ্গে ট্রিপ বানিয়ে ক্যান্সেল করেছে। হ্যাঁ, তোমার সাথে যারা ট্রিপ বানিয়ে ক্যান্সেল করে তাদের পাঠাও এই ভিডিওটা আর দেখাও। আমরা কিন্তু ঘুরে বেড়াই এরকম মাঝে মাঝেই, বিশেষ করে সায়ন্তন, আমি প্রলয়, রোহিতকে তো আমরা পেয়েছি একটু ভালো গেস্ট অ্যাপিয়ারেন্স হিসাবে মিডল অফ দ্য জার্নিতে পেলাম। সো যাই হোক, ভালোই লাগলো, অনেকদিন পরে অনেক আড্ডা হলো, অনেক ভালোবাসা। সো সি ইউ নেক্সট ভিডিও। তার ততদিন টাটা, বাই। সবাই ভালো থাকে। সবাই ভালো থেকো।